আমাদের কিছু গতানুগতিক চিন্তাধারা আছে যে আমরা কোথাও একটু সমস্যা বা কিছু না অপারগতা দেখলেই মনে করি যে আর কিছু বোধহয় পারবে না বা সক্ষমতা নেই। তো সেই জায়গা থেকে এই চিন্তাটা যে আমরা তাদের ভিন্ন ধরনের ভিন্ন রকমের যে সক্ষমতাগুলো আছে সেগুলোকে উপস্থাপন করতে চেয়েছি। তো সে আমাদের স্কুলের একটা অংশ হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। তো বাচ্চারা এত ভালো ভালো কাজ করে, তো একসময় মনে হলো যে আমরা কেন এটাকে সবার কাছে তুলে না ধরি, যে কেন আমরা চিলড্রেন উইথ ডিসএবিলিটি বলছি না, কেন স্পেশাল নিড বলছি। তো আমার জায়গায় যেটা হচ্ছে যে দেখেন, আমরা স্পেশাল বলতে বিশেষ কিছু বুঝাই না, আমরা বুঝাই যে এই ধরনের নিডগুলো সবারই আছে, ভিন্ন ভিন্ন নিড সবারই আছে। এই কারণে আমরা এবং একটা শিশু, যেমন আমাদের অনেক বাচ্চারা আছে যারা ছোটোবেলায় অনেক কিছু পারেনি, কিন্তু এখন সে পারছে। কিন্তু আমি যদি ছোটোবেলা থেকেই তাকে ট্যাগ করে দেই যে সে এই ধরনের একটা ডিসএবিলিটি বা তার ভবিষ্যতের জন্য এটা খুব একটু কষ্টদায়ক হয়ে যায় সমাজে ইনক্লুশনের ব্যাপারেই। তো আমরা যার কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলছি, ব্যক্তি বলছি, যে ওইটুকুন চাহিদা যদি আমরা কোথাও থেকে মেটাতে পারি, তার সক্ষমতার পুরোটাই সে সমাজকে দিতে পারে, দেশকে দিতে পারে। ওই কারণেই আমরা হয়তো বলি যে বিশেষ চাহিদা, তার হয়তো একটা বিশেষ চাহিদা আছে। এখানে যেই ছবিগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের 3-4 মাসের কাজ, কিন্তু এই থিমগুলো কেন আমরা এত দ্রুত সময়ে পেরেছি, কারণ আমরা সবসময় বাচ্চার পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছি। কেউ বালু ধরতে পছন্দ করে, কেউ একটু ফোম জাতীয় জিনিস ধরতে পছন্দ করে, কেউ রং হাত দিয়ে ধরতে পছন্দ করে, তো কেউ টিস্যু ছিঁড়তে পছন্দ করে। তো আমরা ওগুলো দিয়ে এই আর্টগুলো তৈরি করেছি, যার ফলে কি হয়েছে যে ওদের ভালো লাগাগুলো হয়তো শিক্ষকরা, আমাদের যে টিচাররা স্পেশাল নিড, আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তারা গাইড করে করে এই কাজগুলো করিয়েছেন। তো ওদের পছন্দটাই ওরা প্রজেক্ট করেছে। পরিবারকে মানতে হবে তার সন্তানের একটা সমস্যা আছে, বা একটা সমস্যা বলছি না আমি, যে একটা বিশেষত্ব আছে, ডিফারেন্স আছে, অন্য সবার সাথে মিলে না। এটা পরিবারকে মানতে হবে, এটা প্রতিবেশীকে মানতে হবে, সমাজকে মানতে হবে, যে আমার বাচ্চার থেকে ও একটু আলাদা বলেই সে অন্য কিছু কম, লেস, এটা না। হ্যাঁ, তাহলেই ধীরে ধীরে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। আর আমরা যে ইনক্লুশন বা ইনক্লুসিভ কমিউনিটির কথা বলছি, সেটা আসলে সর্বস্তরেই চর্চা করা। আমরা ঘরের ভেতরেই তো, আমি কি আমার বাড়ির যে হেল্পিং হ্যান্ডস, তাকে কি মুরগির রানটা দেই? আমার বাবা বলতেন যে মাঝে মাঝে ওকে রানটা দিও। তো ইনক্লুসিভনেস কিন্তু ওখান থেকে, ক্লাসেও ইনক্লুসিভনেস হতে হবে, ঘরের ভেতরে, ছেলে মেয়ের মধ্যে, সব জায়গায় যখন আমরা এই বিভেদগুলো ভাঙতে পারবো, তখন আমাদের এই ইনক্লুসিভ কমিউনিটিটা তৈরি হবে। এইটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা সচেতনতাটা বাড়াতে চাই, মানুষ এগুলো নিয়ে ভাবুক, গল্প করুক, বন্ধুকে গিয়ে বলুক যে আমি এরকম একটা এক্সিবিশনে গেলাম, ওদেরকে দেখে আসলাম, আর্টিস্টরা কথা বলছে না, ছবি আঁকছে। তাদের গল্পের মধ্যে আমরা ঢুকতে চাই, তাদের চিন্তার মধ্যে আমরা ঢুকতে চাই, আমাদেরকে ভিন্নভাবে ভাবুক, ভিন্নভাবে দেখুক, এটাই আমাদের চাওয়া, সচেতনতাটা বাড়ুক।